আখের রস বিক্রি করেন কম্পিউটার সায়েন্সের ছাত্রী সুস্মিতা। তার মুখে মাস্ক, হাতে গ্লাভস, চোখে দিশাহীন স্বপ্ন। হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের সামনে গেলেই দেখা পাওয়া যাবে স্বপ্নকে বুকে বেঁধে বেঁচে থাকার, এগিয়ে যাবার মসৃণ রাস্তা। কম্পিউটার সায়েন্সের বিটেকের তৃতীয় বর্ষের ছাত্রী সুস্মিতার লড়াইয়ের গল্প এখন জেলার বর্ডার ছাড়াতে শুরু করেছে। এক মনে সুআধুনিক পেশাই মেশিনে আখের রস তৈরি করে বিক্রি করছেন সুস্মিতা বড়াল। অন্যদিকে চলছে তৃতীয় বর্ষের পড়াশোনাও। কম্পিউটার সায়েন্সে বিটেক করছেন তিনি, পাশাপাশি বাবা মায়ের পাশে দাঁড়াতে শুরু করেছেন আখের রস বিক্রি করে। গরমের মরশুম, তাই ভালোই বিক্রি হচ্ছে আখের রস। ডুমুরজলা স্টেডিয়ামের বাইরে ফুটপাতের ধারে একটা টেবিলের উপরে আধুনিক পেশাই যন্ত্র বসিয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত বিক্রি করেন আখের রস। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে দোকান চালান তিনি। মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে খাদ্য রসিকদের সার্ভ করেন আখের রস। কিন্তু পড়াশোনা করতে করতে আখের রস বিক্রি মাথায় এলো কেন? সুস্মিতার কথাই, ছোট থেকে ব্যবসায়ী বাবাকে দেখে ইচ্ছে হয়েছিল নিজেও কিছু করার। পড়াশোনা শেষ করে নিশ্চয়ই চাকরিতে ঢুকবো, ভাবলাম এখন যদি কোনোভাবে কিছু উপার্জন করতে পারি বাবা মায়ের পাশে দাঁড়ানো যাবে। সেই ভেবেই আখের রস বিক্রি করা শুরু। প্রথমে ক্রেতাদের ভিড় ছিল না তেমন, কিন্তু লোকের মুখে তার দোকানের কথা ছড়িয়ে পড়তে ভিড় এমন বেড়েছে যে যোগান দিতে হিমশিম খেতে হয় মাঝে মাঝে। সুস্মিতার মিষ্টি ব্যবহারও তাকে এগিয়ে দিয়েছে অনেকখানি। সুস্মিতা জানায়, এখন অনেকে ভিড় করলেও প্রথমে বিষয়টা এতটা সোজা ছিল না। প্রায় 1 বছরের পরিশ্রমের ফলে আজ ব্যবসায় লাভের মুখ দেখছেন সুস্মিতা। তার মতো পড়ুয়া যারা, তাদের উদ্দেশ্যে সুস্মিতা বলছেন, বসে থেকে সময় নষ্ট না করে সবারই উচিত এভাবে নিজের জন্য কিছু করা। এতে স্বনির্ভরতা তৈরি হয়, বাড়ে আত্মসম্মান। সম্মানটা হয়তো প্রথমে ছিল না, কিন্তু স্বপ্নটা ছিল। কিছু একটা নতুন কিছু করার স্বপ্নটা আকাশ থেকে রওনা দিতে শুরু করেছে। বাড়ানো হাতটা কিছুটা উপরে উঠেছে, কিন্তু সুস্মিতা ধরতে পারবে তো সেই স্বপ্নটা? এখন সেটাই দেখার। আমার এটা মে মাসের 29 তারিখ এলে এটা 1 বছর কমপ্লিট হবে। তো আমি চেয়েছিলাম ফ্র্যাঞ্চাইজির ব্যবসা করতে, কিন্তু ফ্র্যাঞ্চাইজির ব্যবসা আপনি জানেনই যে কতটা পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয়। তো সেখান থেকে হঠাৎ করে এটা ফোন ঘাটতে ঘাটতে মাথার মধ্যে এলো। তো হঠাৎ করে করার পর মানে পুরোটাই মানে প্রি প্ল্যান কিছু ছিল না আমাদের কাছে। আমরা পুরোপুরি মানে একদম শুরু থেকে মানে জিরো থেকে শুরু করেছি। তো প্রথমে কাস্টমার হয়নি, কাস্টমার অ্যাকচুয়ালি বুঝতোই না যে এখানে কি বিক্রি হচ্ছে। কারণ লোকের ধারণা হচ্ছে আখের রস মানে হচ্ছে ওই সাউন্ডটা আসবে, তো আমাদের মেশিনে কোনো সাউন্ড হয় না, সেই কারণে বুঝতোই না। তো আস্তে আস্তে লোকে বুঝলো, লোকে টেস্ট করে জানলো যে এখানে কোয়ালিটি মেনটেন করে, হাইজিন মেনটেন করে আখের রস বিক্রি হয়। কারণ লোকের ধারণা আখের রস মানেই আনহাইজিনিক খাবার। তো তারপর থেকে আস্তে আস্তে গ্রোথ হচ্ছে। পড়াশোনাটা হচ্ছে বিটেক করছি, তো ওখানে অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটার সায়েন্সে ওখানে আমাদের জব ক্যান্ডিডেট হিসেবে ভর্তি হওয়া যায়। তো সেই হিসেবে আমার পেপার পত্র দেওয়া আছে, সেই কারণে আমাকে পরীক্ষার সময় হলে যেতে হয়, না হলে আদারওয়াইজ আমাদের পড়া পাঠিয়ে দেয়, আমরা ওইটা নিয়ে মানে রাত্রিবেলা এখান থেকে গিয়ে বাড়িতে পড়াশোনা করি। 3rd ইয়ার। হ্যাঁ, মানে পড়াশোনাটা করতে করতেই হঠাৎ করে চিন্তা ভাবনা এলো ব্যবসা করার। কারণ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর সমস্ত চাকরি ব্যাঙ্গালোর, পুনে হয়ে মানে তারপর আউট অফ ইন্ডিয়া। তো সেই সব কারণেই মাথার মধ্যে এলো যে বাড়িতে বাবা মা একা, তো ব্যবসা করেই করতে হবে কাজটা। আর বাবা যেহেতু ব্যবসায়ী, তো একদিক থেকে বলতে পারেন যে মেন্টালিটিটা বাবার দিক থেকেও এসেছে যে বাবার মুদিখানা দোকান। তো বাবা যখন ছোট বয়স থেকে ব্যবসা করে সে নিজেই কিছু স্বপ্ন পূরণ করতে পেরেছে, তো আমি তার মেয়ে হয়ে অবশ্যই পারবো। এখান থেকে কতদূর বাড়ি? বাড়ি হচ্ছে আমার কোনা তেঁতুলতলা পেয়ারা। আমি সাইকেলে করে আসি সমস্ত জিনিস নিয়ে। বাবা যখন বিকালবেলা যখন মালগুলো সমস্ত আমাদের গোডাউনে যায়, তখন বাবা আখ নিয়ে আসে আর ভ্যানে করে। আবার সকালবেলা আমার বন্ধু মানে অল্টারনেটিভ থাকে, যখন যে বন্ধু থাকে দুজন আমাকে সাপোর্ট করে, প্রবীর মন্ডল, প্রবীর মাঝি। তো ওনারা দুজন আর কি আমাকে এই সমস্ত কাজে হেল্প করেছে। মানে আমি যতটুকু টাকা লোনে নিয়েছি তারপরে বাকি যে ব্যালেন্স টাকাটা লেগেছে তারা দুজন আমাকে সাপোর্ট করেছে। মা বাবার তরফ থেকে সাপোর্ট ছিল, বাকি কারোর থেকে না। বাকি অনেকেই জানে না, হয়তো এই নিউজটার পর অনেকে জানবে যে আমি এই কাজটা করি। কিন্তু আমার মা বাবার বিরাট সাপোর্ট, বাবা বিশেষ করে। তো তুই কর, মেয়ে হিসাবে সব পারবি করতে, এরকম ব্যাপার। হ্যাঁ, মেয়ে আমি একটাই।
তো আমি বিটেক ইঞ্জিনিয়ার, তো এটাই শুনতে হয় যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করে আইটি সেক্টরে জব না করে কেন ব্যবসাটাকে চুজ করলাম। এবং ব্যবসা চুজ করলাম তো আখের রস মানে লোকে ভাবে ওই ঠেলা গাড়িটাই, লোকের ধারণাই এটা এখনো মানুষের অর্ধেক, হ্যাঁ মানে মানুষের অর্ধেক ধারণাই হয়নি যে মেশিন দিয়ে চালানো যায়। তো ওটাই মানে আমাকে এরকমও শুনতে হয়েছে আখের রস বিক্রি করে, আর কিছু কাজ পেলো না, শপিং মলে কাজ করতে পারতো যদি যোগ্যতাই না থাকে। এখন আম পান্না আছে, বেলের শরবত আছে, দই বড়া আছে, দই লস্যি আছে, আখের রস। মোটামুটি কখন খোলা হয়? 8:30 9টা সকাল, বন্ধ করা হয় বিকেল 5টায়। আবার বাড়ি চলে যাওয়া হয় এই সব হ্যাঁ রেখে? হ্যাঁ, টেবিলটা রাখা থাকে, সমস্ত জিনিস নিয়ে চলে যাওয়া। মানে মানে মুখে মুখে ছড়িয়েছে ব্যাপারটা, মানে যে কাস্টমারের ভালো লেগেছে সে তার বন্ধুকে নিয়ে এসছে, সে তার ফ্যামিলির লোককে নিয়ে এসছে। মানে এখানে প্রতিটা আইটেম, বিশেষ করে আখের রসটা ফেমাস, কিন্তু প্রতিটা আইটেমই সবার কাছে খুব লোভনীয়, যে এখানে গেলে কোনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ হবে না, এখানে গেলে ভালোভাবে টেস্ট কোয়ালিটি দুটো মেনটেন করেই দিদি বিক্রি করে। আমাদের গুগল রিভিউ আছে জিপসিপ নামে, তো জিপসিপ আপনারা গুগল ম্যাপে সার্চ করলে জিপসিপ JIVSIP জিপসিপ নামে সার্চ করলে আপনারা এই লোকেশনটা দেখতে পাবেন। আমাদের প্রতিদিনই খোলা থাকে সকাল 8:30 থেকে বিকেল। দেখুন, আজকের জগতে, এই যে কম্পিটিশনের জগতে সত্যিই তো চাকরি পাওয়া খুবই কঠিন, কিন্তু তবুও আমাদের একজন বোন, তিনি যেভাবে এগিয়ে এসে আমাদের এই ডুমুরজলা স্টেডিয়ামে নিজেকে নিযুক্ত রেখে আরও 5 জনকে কিভাবে রোজগার করা যায় তার পথ দেখাচ্ছেন, ইনি সবার কাছে আমার মনে একটা পথপ্রদর্শক। ইনি যেভাবে করছেন, এনার আদর্শ, এনার নীতি নিয়ে আগামী দিনে যুব সমাজ সবাইকে স্বনিযুক্তির পথে এগোবে, এবং আমার শুভকামনা রইল ওনার প্রতি। আমার নাম মণিমোহন ভট্টাচার্য। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।